বড় আদালতের থেকে, সুপ্রিম কোর্ট থেকে যদি তোরে এত কারবার, এত গোপনীয়তা, এই কৃষ্ণকালী মায়ের এই গোপন কথাগুলো যদি আপনাদেরকে না বলি না বন্ধুরা, আপনারা বুঝতে পারবেন না বিষয়টা কি। তো পুরো ভিডিওটা আজকে দেখবেন, গোপন কথাগুলো আজকে তুলে ধরব। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আপনারা জানেন না এই বিষয়টা, কেন আমি প্রথম থেকে কৃষ্ণকালী মায়ের কাছে গিয়েছিলাম, তাই আমার কাছে কিন্তু এই কৃষ্ণকালী মায়ের যে গোপন তথ্যগুলো আমার কাছে কিন্তু আছে, সেইগুলো কিন্তু আজকে আমি পুরোপুরি আপনাদেরকে বলে দেবো। কেন কি জানেন তো, এই গোপন তথ্যগুলো যদি না বলি তাহলে কেমন আমার ভেতরটা ভারী ভারী লাগছে। কেন আপনারা না এই গোপন তথ্যগুলো জানলে আপনারা বুঝতে পারবেন যে এর ভেতরে কি জালিয়াতি আছে, নাকি কি ব্যাপারটা অ্যাকচুয়ালি, এটা কিন্তু বুঝতে পারবেন। তো বন্ধুরা, সময়টা ছিল 2024 সাল, এপ্রিল মে মাস, গরমের দিন পড়ে গেছে, প্রচণ্ড গরম জানেন, মে মাস। তো সেই সময় আমি একদিন মনস্থির করলাম, নেট থেকেই জানতে পেরেছিলাম যে কৃষ্ণকালী মায়ের কাছে যাব। এত নাম ডাক হচ্ছে, কি ব্যাপার, সত্যি কি মানুষ উপকার পাচ্ছে না ভাঁওতাবাজি চলছে? এটা কিন্তু আমার মনে ভীষণভাবে সন্দেহ জাগিয়েছিল। মানুষের মন তো বুঝতেই পারছেন, সন্দেহ তো থাকবেই। হয়তো সত্যিও হতে পারে, এর মধ্যে মিথ্যাও থাকতে পারে, কিন্তু মানুষ হিসাবে আমার মনে হয়েছিল যে যতক্ষণ না আমি স্পটে যাচ্ছি ততক্ষণ বিষয়টা আমার কাছে পরিষ্কার হবে না। তাই আমি সম্ভবত এপ্রিল মাসের শেষ দিক করে বা মে মাসের মিডল করে গিয়েছিলাম, এক্স্যাক্ট ডেটটা আমার মনে পড়ছে না। তো প্রচণ্ড গরম, কিরণ সংঘ, নীলপুর যে কৃষ্ণকালী মায়ের মন্দির, যে ছাদ, বলতো মা, বলতো আমার হাত থেকে পায়েস খাই মা, মানে কৃষ্ণকালী মা আমার হাত ছাড়া পায়েস খায় না, চামচ দিয়ে খায় না। তো কথাগুলোর মধ্যে কীরকম একটা সন্দেহর ব্যাপার থাকে মানুষের মনে, সত্যি কি এরকম হতে পারি? তো দেখুন, ভগবান লীলা খেলা, বুঝলেন তো, মা তারাকে বামদেব, বামাখ্যাপা পেচ্ছাবও খাইয়ে দিত, বলতো খা মা, ঠিক আছে। এমন একটা নিবিড় সম্পর্ক, দেখবেন মায়ের সঙ্গে ছেলের যে সম্পর্কটা হয় না, অনেক গভীর হয়। এই সম্পর্কটা যারা মা এবং ছেলে, বা মা বা সন্তান, মেয়ে, তারাই কিন্তু বুঝতে পারবে, সবাই এটা বুঝতে পারবে না, আমি যতই বলি। তো গোপনীয়তা কথাটা যেটা যেটা আজকে আমি তুলে ধরবো এই ভিডিওতে, সেটা শুনলে আপনারাও চমকে যাবেন। কি মানে ভয়ানক একটা ব্যাপার, বুঝতে পেরেছেন তো? তো মানে কি বলবো আপনাদেরকে, আমি যখন গেলাম তো তখন তো মানে ভিডিওর প্রচার হচ্ছে, পুরো মানুষের কাছে আসছে, ভিডিওগুলো দেখছে। তারপরে যখন আমি কৃষ্ণকালী মায়ের কাছে গেলাম, আমি ভিডিও করি যেহেতু, আমিও ভিডিও করতে চাইলাম, বললো না 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 না, ভিডিও করো না, ভিডিও করো না, ভিডিও করা যাবে না, এখানে অ্যালাউ নাই। আর কি ভিড়, নাম লেখালেখি চলছে, ভীষণ মানে ব্যাপারটাই আলাদা রকম ছিল। কিন্তু আমি কোনোদিন পয়সাপাতির ব্যাপারে শুনিনি যে পয়সা লাগবে, যার ইচ্ছা মতো দিয়ে যেত। দেখুন, ঠাকুর স্থানে গেলে মানুষ দেয় মনের ইচ্ছা মতো, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এটা আমি নিয়ে বলবো না আপনাদেরকে, কিন্তু যেগুলো জানবেন আপনারা আগে আমার কথাগুলোতে, সেগুলো আপনি ভয়ানক চমকে যাবেন। তো কৃষ্ণকালী মা, বুঝলেন তো, মানে যাকে আপনারা মঙ্গলা মা বলে জানেন, ঠিক আছে। তো মঙ্গলা মা অ্যাকচুয়ালি কি, প্রথম থেকে কি ছিল আর কি হলো, হ্যাঁ, মানে প্রাথমিক জীবনটা মঙ্গলা মায়ের কেমন ছিল, এগুলো কিন্তু আপনারা জানলেও চমকে যাবেন। তো আমি যেহেতু প্রথম থেকে দেখছি, ঠিক আছে, আর মঙ্গলা মায়ের পাস্টের কাহিনীগুলো আমি কিন্তু জানি, সেগুলো আমি ভিডিওতে বলবো আপনাদেরকে, শুনতে থাকুন। তো মঙ্গলা মা অ্যাকচুয়ালি মানে ওনার যে হাজব্যান্ড আছে, তো উনি কিন্তু ফুচকা বেচতেন, খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করতেন। আর উনি আগে কোনো একটা সংস্থার চাকরি বাকরি করতেন, ঠিক আছে। তো মানে যাই হোক, মানে কষ্টের মধ্যে জীবন যাচ্ছিল, কিন্তু কৃষ্ণকালী মা হঠাৎ তাদের উপর সহৃদয় হলেন এবং তাদেরকে দর্শন দিলেন।
এটা প্রচার হলো। আমি একজন বুড়ি মাতার সঙ্গে কথা বলছিলাম, পাশেই উনি থাকেন, ঠিক আছে, ওনার যে বাড়ি তার পাশেই থাকেন। তো বললো, ভাই এখানে তো 6 মাস মতো এই হাইলাইটটা হয়েছে, প্রচুর জনসমাগম হচ্ছে, মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে, এত ভিড় হয়ে যাচ্ছে, সম্ভবত এখানে থাকতে দেবে না। এই আওয়াজটা কিন্তু আগেও আমি পেয়েছিলাম যে এখানে থাকতে দেবে না, মানুষ কিন্তু পিছনে লেগে গেছে। কিন্তু একটা বিষয় যে ওখানে যারা আসতো, ওখানে যারা আসতো না, তারা কিন্তু তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে কেউ হয়তো পুরুলিয়া থেকে আসছে, কেউ হয়তো ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গা থেকে আসছে, মানে আলাদা রাজ্য, বুঝতে পারছেন, কেউ দিল্লি থেকে আসছে, কেউ মুম্বাই থেকে আসছে, মানে একটা প্রচার হয়েছে যে ও মায়ের কাছে গেলে আমার রোগ জ্বালা বলুন বা মনের যে বাসনা সেগুলো পূর্ণ হয়ে যাবে। দেখুন, যে মন্দিরেই আপনি যাচ্ছেন একটা মনের বাসনা নিয়েই যাচ্ছেন যে আমার ছেলে ভালো পড়াশুনো করুক, বা ভালো চাকরি বাকরি পাক, আমার মেয়ের ভালো বিয়ে হোক বা ছেলের ভালো বিয়ে হোক, বা আমার যে রোগ জ্বালাগুলো রয়েছে সেগুলো সেরে যাক, এই নিয়েই কিন্তু ঠাকুর মন্দিরে, যে কোনো মন্দিরেই আপনারা যান। তো কৃষ্ণকালী মা জাগ্রত, গেলেই কাজ হয়ে যাচ্ছে, কিন্তু এটা বিষয় নয় বন্ধুরা, জানেন তো, এর পিছনে অনেক কাহিনী আছে। যে দেখুন, মা যার ওপর কৃপা করবেন না, তারই ভালো হবে, তারই সব কিছু হবে। সবাইকে মা কৃপা করেন না। আমার মনের ভেতরে অন্য কিছু চলছে, পাপ মন নিয়ে আমি মন্দিরে যাচ্ছি আর ভগবানকে দেখাবা আমি অনেক কিছুই করছি, সেটা নয়। আপনার মনের ভক্তিতে যদি আপনি ফুল বাতাসা নাও নিয়ে যেতে পারেন, মায়ের প্রতি যে ভক্তিটা নিবেদন করবেন আপনি, সেটা কিন্তু মানে অরিজিনাল, বুঝতে পেরেছেন? আপনার কাছে টাকা পয়সা নাই থাকতে পারে। তো আমি কৃষ্ণকালী মায়ের কাছে যখন গিয়েছিলাম, দেখলাম না, টাকা পয়সার কোনো ব্যাপার নেই যে আমাকে 2,000 দাও, 5,000 দাও, এরকম ব্যাপার না। মায়ের ভক্তি, আমি একটা জবা ফুল নিয়ে গিয়েছিলাম আর 10 টাকা দক্ষিণা দিয়েছিলাম। আমার পক্ষে ওটাই সামর্থ্য ছিল, তাই আমি দিয়েছিলাম। আমার তো লক্ষ টাকা দেওয়া সম্ভব নয়, ঠিক আছে। আর মা কিছু চান উনি, হ্যাঁ, তবে ভিডিও করতে উনি মানা করছিলেন, ঠিক আছে, ওনার ব্যাপার ছিল, পার্সোনাল ব্যাপার, দেখুন। তো কিন্তু বিষয় হচ্ছে, আমরা যখন ভিডিও করলাম তখন কিন্তু আরও প্রচারটা বেড়ে গেল অনেক অনেক মানুষের কাছে। এবার দেখুন, কেউ বলল চিটিংবাজ, এই চিটিংবাজি হচ্ছে, এই হচ্ছে। দেখুন, একটা বিষয় কি বলুন, দেখুন, একটা দেশে আমরা যখন বসবাস করি, একটা ভালো মানুষের নামে যেমন ভালো কথাও ওঠে, তেমনি বদনামও রটে। এবার কি বলুন দেখি, যিনি গিয়ে উপকার পেয়েছেন, তিনি অবশ্যই মাকে দিনরাত্রি স্মরণ করছেন, আর করবেন না, ঠিক আছে। যেনারা তারাপীঠে যাচ্ছেন, তারা মাকে দর্শন করছেন, ফল পাচ্ছেন, তারাপীঠে আবার বারবার ছুটে যাচ্ছে। কিন্তু যারা ফল পেল না, তার মানে এটা নয় যে আগামী দিনে আপনারা ফল পাবেন না। আগামী দিনে অবশ্যই দেখুন, ভগবান কারো ফল মানে কর্মের ফলকে আটকে রাখেন না, একদিন না একদিন ঠিকই দিয়ে দেবেন, ঠিক আছে। ভগবান কারো ফলকে, কারণ ভগবানের সৃষ্টিতেই আমরা বসবাস করছি, তো ভগবান কারো ফলকে আটকে রাখবে, আপনার কর্মফল কোনো দিনই আটকে রাখবে না। হ্যাঁ, অপেক্ষা করতে হতে পারে আপনাকে, হয়তো এবছর পেলেন না, পরের বছর পেলেন, বা 2 মাস পরে পেলেন, হ্যাঁ, হতে পারে, সময়ের পার্থক্য ব্যবধান হতে পারে। তো আমি দেখুন, মঙ্গলা মাকে দেখে যাইনি আমি, হ্যাঁ, আমি পরিষ্কার বলি যে এটা কিন্তু রাগের বিষয় নয়। যদি কেউ ভিডিও দেখে রাগ করেন, আমি কিন্তু মানুষের ওপর বিশ্বাস করি না, আমি ভগবানের ওপর বিশ্বাস করি, কৃষ্ণকালী মায়ের ওপর বিশ্বাস করি। হ্যাঁ, কৃষ্ণকালী মা হয়তো মঙ্গলা মাকে সেবায়েত করেছেন এবং তার মাধ্যম দিয়ে অনেক ভালো কাজ করছেন, এটা খুবই ভালো জিনিস, ঠিক আছে, আপনারা ফল পাচ্ছেন। কিন্তু ব্যক্তিকে স্মরণ না করে ঈশ্বরকে স্মরণ করো, আর মনের আকাঙ্ক্ষাটা না রেখে ভক্তি ভরে স্মরণ করো, দেখবে তোমরা একদিন অবশ্যই ফল পাবেই, পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না, এটা আমি কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি। তো আমি সেই অলৌকিক ক্রিয়াগুলো একসময় অনুভব করেছিলাম বন্ধুরা, ঠিক আছে। তো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সত্য কথাগুলো জানালাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং বন্ধু বান্ধবের মধ্যে এগুলো শেয়ার করে দেবেন, অনেক উপকারে আসবে। আর বলি কি, যারা ভিডিওতে চ্যানেলে নতুন আছেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিও এরকম পাবেন ভালো ভালো ভিডিও। আর চ্যানেলে ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর দূর দূরে শেয়ার করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, হর হর মহাদেব। দেখবেন আপনার মনোবাসনা পূর্ণ হবেই হবে, হতেই হবে। তো আজকে ভিডিও এখানেই, গুড বাই।